ভারতীয় নৃত্য মেনলি দুভাগে বিভক্ত, ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স এবং লোকনৃত্য বা ফোক ডান্স। ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য হলো যেসব নৃত্যের মাধ্যমে দেবদেবীর ধর্মীয় শাস্ত্রের চরিত্র নিয়ে বর্ণনা করা হয়, সেগুলি হলো ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স। ভরতমুনির বিখ্যাত রচনা নাট্যশাস্ত্র থেকে আমরা এই ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে উল্লেখ পাই। ভারতের শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যানুসারে ভারতের টোটাল 8টি ধ্রুপদী নৃত্যের কথা জানা যায়। আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ভারতনাট্যম সম্পর্কে। চলো শুরু করা যাক। মনে করা হয় এই ভারতীয় ধ্রুপদী নৃত্যশৈলীটি ভারতীয়দের মধ্যে প্রকাশ পেয়েছিল ভগবান ব্রহ্মার মাধ্যমে। আবার অন্য একটি মতে ধরা হয় ভরতমুনি প্রবর্তিত নৃত্য বলেই এর নাম ভারতনাট্যম। তবে যাই হোক না কেন, উৎস দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বিভিন্ন মন্দিরে এই প্রাচীনতম নৃত্য রীতিটি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। এক আর্য লসাঙ্গা থেকে এটি বিকাশ লাভ করেছিল। তবে এটি আগুনের বর্ণনাটি প্রধানত ব্যক্ত করে থাকে ভারতনাট্যম। দক্ষিণ ভারতের প্রাচীন চিদম্বরম মন্দির এর ভাস্কর্য থেকে ভারতনাট্যম নৃত্যশৈলী অনুপ্রাণিত হয়েছিল। তোমরা জানো কি ভারতনাট্যমের প্রথম ধাপ কোনটি? সেটি হলো আল্লারিপু। ভারতনাট্যমের মোট 6টা স্টেপ বা ধাপ আছে। প্রথম ধাপটি আল্লারিপু, দ্বিতীয়টি জাতিস্বরম, তৃতীয় শব্দম, চতুর্থ বরম, পঞ্চম পাদম এবং শেষটি হলো তিলান্না। তিলান্না হলো ভারতনাট্যমের শেষ পর্যায়ে উপস্থিত একটি ছন্দ, মাধুর্য এবং বিভিন্ন মুদ্রার মাধ্যমে সৌন্দর্যের শ্রেষ্ঠতম প্রকাশ। এখন আমরা জানব ভারতনাট্যম নৃত্যে কোন সব ব্যক্তি তাদের এই ক্ষেত্রে প্রসিদ্ধ লাভ করেছিল। কে কল্যাণ সুন্দরম পিল্লাই ভারতনাট্যম নৃত্যশৈলীতে বিশেষ কৃতিত্বের জন্য তিনি 1992 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পান এবং 2023 সালে পদ্মশ্রী লাভ করেছিলেন। এই কে কল্যাণ সুন্দরম পিল্লাই ইনি ভারতনাট্যমের একজন বিশিষ্ট নৃত্যশিল্পী। ভিপি ধনঞ্জয়ন এবং শান্তা ধনঞ্জয়ন ভারতনাট্যমে তাদের কৃতিত্বের জন্য 2009 সালে রুক্মিণী দেবী মেমোরিয়াল অ্যাওয়ার্ড, 2020 সালে রাষ্ট্রীয় কালিদাস অ্যাওয়ার্ড, 2009 সালে পদ্মভূষণ এবং 2020 সালে ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড লাভ করেছিলেন। গীতা চন্দন তিনি একজন প্রখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী, যিনি 2007 সালে পদ্মশ্রী এবং 2016 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন। আলারমেল ভাল্লি প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী আলারমেল ভাল্লি 1991 সালে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে পদ্মশ্রী লাভ করেন। হেমা রাজা গোপালান ভারতনাট্যম নৃত্যশৈলীর একজন বিখ্যাত নৃত্যগুরু হেমা রাজা গোপালান। তিনি 2023 সালে সান ডিয়েগোর ইন্ডিয়ান ফাইন আর্টস একাডেমি থেকে নৃত্য সেবারত্ন উপাধি লাভ করেন। এক আর্য ভারতনাট্যম নৃত্যশৈলীতে একজন নৃত্যশিল্পীকে একটি একক পরিবেশনায় বহু ভূমিকা পালন করতে হয়। জামিন কৃষ্ণমূর্তি এই জামিন কৃষ্ণমূর্তি অন্ধ্রপ্রদেশের একজন বিখ্যাত ভারতনাট্যম শিল্পী এবং কুচিপুদি তিনি সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 1968 সালে পদ্মশ্রী, 2001 সালে পদ্মভূষণ এবং 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। বালা সরস্বতী ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী। ভারতনাট্যমের একজন নৃত্যশিল্পী হলেন এই বালা সরস্বতী। শ্রীকলা ভারত শ্রীকলা ভারত একজন প্রসিদ্ধ ভারতনাট্যম শিল্পী। ভারতনাট্যমের কৃতিত্বের জন্য তিনি 2003 সালে চেন্নাই শ্রী পার্থসারথী স্বামী সভা থেকে নাট্যকলা সারথী পুরস্কার পান। এই ছিল আজ আমাদের ভারতীয় নৃত্যের ধ্রুপদী নৃত্য, যেটি ক্লাসিক্যাল ড্যান্সের একটি সংক্ষিপ্ত ভিডিও ভারতনাট্যম সম্পর্কে। কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। থ্যাংক ইউ, বাই।